আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিওতে থাকছে শিমের বিচি সংরক্ষণ ও কিভাবে সহজেই শিমের বিচির থেকে খোসাটা ছাড়ানো যায় নখের কোনো স্পর্শ ছাড়াই। তাহলে চলুন দেখি কিভাবে এর সংরক্ষণ এবং বেছে নেওয়ার পদ্ধতি। সবার প্রথম বাজার থেকে আনার পর ভালোভাবে ধুয়ে নেব নর্মাল পানি দিয়ে। শিমের বিচিগুলো ধুয়ে তারপর 1 ঘন্টা ভিজিয়ে রাখবো নর্মাল পানি দিয়ে। 1 ঘন্টা পর আমরা এই শিমের বিচিগুলো বেছে নেব নখের স্পর্শ ছাড়াই। খুব সহজে আমরা কিন্তু এই শিমের বিচিটা অনেকে খেতে চায় না, শুধু বাছার জন্য। বাছাটা খুবই সময় সাপেক্ষের ব্যাপার, তো সেই জন্যই কিন্তু আমরা এটা খেতে চাই না। তো 1 ঘন্টা পর আমরা এই যে দেখুন একটা বটির সাহায্যে আপনারা দেখে একটু বুঝে নেবেন। একটা শিমের বিচি নিয়ে তারপর বটিতে একটু অল্প করে কিন্তু কেটে নিয়েছি, শুধু খোসাটা, শিমের গায়েও লাগেনি। তো খোসাটা একটু কেটে নিয়ে তারপর 2 আঙ্গুলের সাহায্যে চাপ সৃষ্টি করলেই কিন্তু অটোমেটিকলি কিন্তু বেরিয়ে আসছে। আপনারা লক্ষ্য করছেন, একটু লক্ষ্য করুন। খুব সহজেই কিন্তু অনেকগুলো শিমের বিচি এইভাবে আমরা খোসা ছাড়িয়ে নিতে পারি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে আমরা যদি নখের সাহায্যে এই শিমের বিচিগুলো বেছে নিই, নখেরও একটা প্রভাব পড়ে, নখে কিন্তু ব্যথা আসে এবং বিচিগুলো একদম আস্ত দানাগুলো থাকে না, ভেঙে ভেঙে যায়। নখের খোঁচা খেয়ে কিন্তু শিমের বিচির যে শেপটা নষ্ট হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো আমি আসলে 1 হাতে ক্যামেরা ছিল আর 1 হাতে করে নিয়েছিলাম, এখন আমি 2 হাতে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে আমরা শিমের বিচিটা নিয়ে অল্প করে একটু বটি দিয়ে আমরা একটু কেটে নেব শুধু খোসাটা কিন্তু যে শিমের বিচির উপরের খোসাটা অনেকটাই ভারী থাকে, তো সেইটুকু কেটে আমরা একটু চাপ সৃষ্টি করলে কিন্তু উঠে যাচ্ছে। নখের কোনো স্পর্শই কিন্তু লাগছে না, আপনারা লক্ষ্যই করছেন। আমি কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। নখে আমরা কখনোই করতে যাব না, এটা একটা জীবাণুর ব্যাপার স্যাপার আছে। এরপরে সবচেয়ে বড় কথা হলো আমাদের নখে কিন্তু ব্যথা আসতে পারে। তো এইভাবে কিন্তু আমি সমস্ত শিমের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি খোসা থেকে। এই যে দেখুন, খুব সহজে কিন্তু করে নিয়েছি। এই শিমের বিচি অনেক উপকার, বাচ্চাদের কিন্তু গ্রোথ বৃদ্ধি করে এবং মস্তিষ্কের জন্য অনেক উপকার, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, আরও অনেক উপকারিতা আছে। আর স্বাদের কথা কি বলবো, যে কোনো রেসিপিতে আমরা অল্প পরিসরে 1 মুঠো করেও কিন্তু ব্যবহার করতে পারি। আর এই যে সমস্ত শিমের বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি, একটা শিমের বিচিও কিন্তু ভেঙে নেই, নখের খোঁচা নেই, একদম ফ্রেশ। তো এইভাবে করে সমস্তগুলো নিয়ে এখন আমরা আর এই যে খোসাগুলো দিয়ে একটা সুন্দর রেসিপি হয়, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। শিমের বিচিতেও কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তো এইবার কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়া পানিতে দিয়ে দিলাম শিমের বিচিগুলো। খোসা ছাড়ানো শিমের বিচিগুলো দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন শিমের বিচিগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা ঠান্ডা হয়ে গেছে। তো আমরা একটু বলক আসার অপেক্ষায় থাকবো। 2 থেকে 3 মিনিট অপেক্ষা করলেই হবে, শুধু একটা বলক আসলেই হবে। এই পর্যায়ে কিন্তু আমি সমস্ত শিমের বিচিগুলো একটা স্ট্রেনারে ঝরিয়ে নিয়েছি, গরম পানিটা যেন ঝরে যায়। আপনারা চাইলে কিন্তু নর্মাল পানিতে রেখে দিতে পারেন, তবে আমি সাজেস্ট করব এটা যেহেতু আমরা সংরক্ষণ পদ্ধতিতে ব্যবহার করছি, সেজন্য আমরা এর এখানে একটু জীবাণুমুক্ত রাখতে চেষ্টা করব। ঠান্ডা পানিটা না দেওয়াটাই ভালো, একটু ঠান্ডা করে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু নাড়িয়ে নিচ্ছি যেন এভাবেই ঠান্ডা হয়ে যায়। আর আমরা কখনো এটা স্পর্শ যেন না করি সেদিকে লক্ষ্য রাখবো। চামচের সাহায্যে উঠিয়ে নেব, এটা হাত না দেওয়াটাই ভালো। তো এখন কিন্তু এয়ারটাইট বক্সে ঢেলে নিচ্ছি, অবশ্যই ঠান্ডা করে। তারপর ওই এয়ারটাইট বক্সে আমরা ডিপ ফ্রিজে রেখে দেবো। আপনারা চাইলে কিন্তু জিপলক প্যাকেটে রেখে দিতে পারেন। জিপলক প্যাকেটে রাখলেই সবচেয়ে ভালো হয়, জায়গাটা কম নেয়। তো আমি 2টো বাটিতে রেখে দিয়েছি, এয়ারটাইট বক্সে কিন্তু রেখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো আমি কিন্তু রেখে দেওয়ার 3 ঘন্টা পর বের করে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বিচিগুলো জমাট বেঁধে গিয়েছিল।
আমরা যখন রান্না করব কোনো রেসিপিতে তখন কিন্তু আমরা একটুক্ষণ রেখে দিয়ে তারপর 5 মিনিটের বেশি যেন না হয়, বাহিরে রাখলে কিন্তু আবার এটা একটু কীরকম হয়ে যাবে। দ্রুত গতিতে আমরা এটা নিয়ে পরিমাণ মতো আলাদা আলাদা করেও রেখে দিতে পারি। সেটা ব্যবহার করে সাথে সাথে কিন্তু ডিপ ফ্রিজে আবারও রেখে দিতে চেষ্টা করব। আমি কিন্তু হাতে স্পর্শ করছি না, আমি একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম বরফ হয়ে গেছে। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।